আজ আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব, পারফংট্রি। আচ্ছা, চলুন রিনার সাথে পরিচিত হওয়া যাক। ওর অনেক হোমওয়ার্ক করতে হবে। ও শুধু কাজটা তাড়াতাড়ি শেষ করতে চায়, কোনো রকম আগ্রহ বা চিন্তা ছাড়াই। কাজ তো শেষ হলো, কিন্তু একদমই ভালো হয়নি, কারণ ওটা শুধু করার জন্যই করা। তো রেনার এই কাজটাকে আমরা এক কথা ইংরেজিতে কি বলতে পারি? এই শব্দটা হলো পারফংটরি। এর মানে হলো দায়সারাভাবে কোনো কাজ করা, মানে একদমই আগ্রহ বা মনোযোগ ছাড়া। খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, মানে এটা কোনো প্রশংসা না। চলুন এবার কিছু বাক্যে এর ব্যবহার দেখে নিই। রিপোর্টটা দায়সারাভাবে দেখার কারণে প্রজেক্টের কাজে দেরি হয়ে যায়। মিটিং শেষে দায়সারা হ্যান্ডশেকই বুঝিয়ে দিচ্ছিল তারা একসাথে কাজ করতে আগ্রহী না। ও খুব তাড়াহুড়ো করে কাজটা শেষ করেছে, ভবিষ্যতের কথা একদমই ভাবেনি। এখানে দেখুন, যত্ন করে করা কাজ আর দায়সারা কাজের মধ্যে পার্থক্যটা কত স্পষ্ট। তাহলে শব্দটা মনে রাখতে ৩টা জিনিস মাথায় রাখুন: দায়সারা কাজ, নেগেটিভ অনুভূতি আর রিনার গল্পটা। কখনো কি এমন হয়েছে যে কোনো কাজ শুধু শেষ করার জন্য দায়সারাভাবে করে ফেলা হলো?